আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো অবশেষে আমাদের বাংলাদেশি মম তিশা আর মম নাই, নানি হয়ে গেছে। খুবই দুঃখের ব্যাপার তার জন্য, কারণ তার চেহারাটা এত মলিন করে রেখেছে। এটাই সে বারবার প্রমাণ করতেছে যে সে নানি হয়ে একদমই খুশি না। আপনাদের কাছে কি একটু মনে হচ্ছে না যে তিশা সৎ মায়ের মতো আচরণ করতেছে আর বাপ্পি আপন বাবার মতো আচরণ করতেছে? আমার কিন্তু তাই মনে হচ্ছে। বাপ্পি খুব খুশি, বাপ্পি মিষ্টি কিনে খাওয়াচ্ছে, বাপ্পির মুখের মানে একটা আছে যে মানুষের যে ফেকনেস না, মানুষের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সেই মানুষটা কতটা খুশি। আর অন্যদিকে তিশাকে দেখে বোঝা যাচ্ছে যে তিশা একদম খুশি না। প্রথমে যখন বাচ্চাটাকে নিয়ে বসেছিল, মুখটা মলিন করে বসেছিল, মনে হয় যেন ওকে কেউ বাইন্দা পিটাইয়া মাইরা ধইরা বাচ্চা কোলে নিয়ে বসায় রাখছে, এরকম একটা ভাবসাব নিয়ে সে বসেছিল। তারপর যখন তানজিলার শাশুড়ি আসলো, এসে যখন বাচ্চাটা দেখালো তখন সে যেন কি দেখাচ্ছিল। তখন কিন্তু আমার মনে হয়েছে যে আল্লাহ, বাচ্চাটা কি নর্মাল হয় নাই? তিশার মানে চেহারা তো মলিন হওয়ার কি কারণ? কিন্তু পরে আবার কিন্তু একটা ফাঁকে দেখলাম যে বাচ্চাটার চেহারা দেখলাম, তো বাচ্চার চেহারা কিন্তু নর্মাল মনে হয়েছে এবং দেখতে মাশাআল্লাহ সুন্দরী মনে হয়েছে, একদম লাল টাল হয়েছে। তো সেখানে তিশার এত চেহারা মলিন করে রাখার কি কারণ আমি বুঝতেছি না। একটা কারণ আমি বুঝতেছি যে আসলে তিশার আসলে বাপের বাড়িতে যে ঘন ঘন যাওয়াটা, যেটা সে খুব আনন্দ করতো বাবার বাড়িতে গিয়ে, সকালবেলায় উঠে ভর্তা খাওয়া, তারপরে এই যে ভাইয়ের বউদের উপরে ছড়ি ঘুরানো, হ্যাঁ, এগুলো সে করতে পারতেছে না। এগুলি তো আসলে ওর জন্য খুবই কষ্টকর না? এগুলি তো ওর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলতে পারেন। তো সেটা যেহেতু সে করতে পারতেছে না, আর এই তানজিলার বাবু হবে বাবু হবে বলে কিন্তু ও এই বাপের বাড়িতে যেতে পারে নাই, ঈদেরটাও যেতে পারে নাই। প্রতিবার কিন্তু ঈদ করে গিয়ে, এবার সেটাও করতে পারে নাই। আবার অন্যদিকে ধরেন যে এই যে বাচ্চাটা হয়ে গেছে, এখন এই বাচ্চাটার কারণে আসলে ওর তো নাচা কুদার কথা, তাই না? তিশা তো নাচা কুদা করতে চাচ্ছিল, কিন্তু বলল যে তার বয়সটা বেশি নাই, লোকজন হয়তো পছন্দ করবে না, সেই জন্য এখন নাটক করতেছে। ওই যে কি বলে এটাকে, বিভিন্ন গানের সাথে বলেন, কথার সাথে বলেন, সে লিপসিং করতেছে। তো সেগুলি তো ধারে কাছে কিছুই হয় না, তারপরেও সে করতেছে। আর লোকজন তিশার চেহারা দেখলেই খুশি, ওরা তিশা পারলো কি পারলো না তাতে কিছু যায় আসে না। তো সেগুলোও করতে পারতেছে না। এই বাচ্চা হয়েছে 2 দিন ধরে বেচারা এসব নাচাকুদা করতে পারতেছে না। আবার অন্যদিকে হচ্ছে ওই যে আপনার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে যে একটা দেখভাল করার ব্যাপার আছে, কিছুদিন তো করতেই হবে তিশাকে। এই যে আটকা পড়ে গেল, এই যে তিশার পায়ে শেকল পড়ে গেল, এটাই আমার মনে হয় তিশা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আর মেনে না নেয়ারই কথা। যারা সবসময় মুক্ত বাতাসে পাখির মতো উঠতে থাকে, অভিভাবকহীন, তাদের যদি পায়ের মধ্যে হঠাৎ করে শেকল পড়ে, তাদের তো বেঁচে থাকারই কথা না। সেখানে তিশা এখনো বেঁচে আছে, এটাই তো একটা বিশাল বড় কথা, তাই না? তো যাই হোক, আশা করি তিশা তার এই শখ থেকে শখ কাটিয়ে আসবে। আরেকদিকে আমার মনে হয় তিশা একটু শকড এই কারণে, দেখেন তিশা হচ্ছে আপন মা তানজিলার, হ্যাঁ, কিন্তু তিশা দেখতেছে যে তিশার থেকে যারা তানজিলার সৎ মানুষ তারা বেশি লাফালাফি করতেছে, তারা এমন একটা ভান করতেছে যে তাদের আপন। যেমন মালয়েশিয়া থেকে বসে নিশি মানে এত খুশি যে তার মা থাকলে খুশি হতো, হ্যাঁ, যেহেতু ছোটবেলা থেকে তানজিলাকে দেখে আসছে, সেটা একটা ওদের মধ্যে একটা তো বন্ডিং তো হয়েই গেছে, মেনে তো নিতেই হয়েছে। যেটা তিশার মেয়ে, আগের ঘরের মেয়ে হলো, সৎ হলেও মেনে কিন্তু নিতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই বাচ্চা বাচ্চা হয়েছে, খুশি হবে। কিন্তু মানে এমন একটা পরিবেশ ওরা তৈরি করতেছে যেটা ওদের বোধহয় আপন, কি বলবো এটাকে, আপন, আম, দূর ভুলে গেলাম, মানে আপন ভাইয়ের মেয়ে এরকম মনে হচ্ছে, মানে তিশার পেট থেকে হয়েছে এরকম একটা ভাবসাব নিশি ওখান থেকে বসে করছে। আমি তো বুবু হয়ে গেলাম, আমি নানি হইনি, আমি কিন্তু বুবু হয়ে গেলাম, মনে যেন আমরা জানি না, এমন একটা ভাবসাব দিয়ে সে ওই ইয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক,
এখন আমি ভিডিওটা দেখি নাই, বাট ওই সমস্ত ন্যাকামি দেখি আমার খুব বিরক্ত লাগতেছিল। আর কালকে আমি দেখলাম, যখন শুনলাম যে আসলে ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, মানে তিশা যাচ্ছে রাতের বেলা, তখনই বুঝছি যে হয়তো ওকে সিজার করাবে, বাচ্চা হবে আর কি, এরকম বুঝতেছিলাম। আর তানজিলার মুখ কিন্তু অস্বাভাবিক রকম ফুলে গেছে। একটা হচ্ছে মোটা হয়ে গেছে, সেটা আলাদা, কিন্তু ওর কিন্তু মুখ অস্বাভাবিক রকম মোটা হয়ে মানে অস্বাভাবিক রকম ফুলে গেছে, ওটাকে ফুলা বলে। পরে শুনলাম যে ওর নাকি পায়েও পানি আসছিল। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে ঠিকঠাকভাবে বাচ্চাটা হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন, ও ও হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন কারো মানুষ ভালো থাকুক এটাই আশা করি, ভালোভাবে বেঁচে থাকুক, মানে এই যে নোংরামি করে না। হ্যাঁ, আমরা আসলে কথা বলতে কেন আসি, ওদের নোংরামোগুলো ধরিয়ে দেওয়ার জন্য, ওরা যেন এই নোংরামোগুলো শুধরাতে পারে, শুধরায় যেন সুন্দর একটা বার্তা দিতে পারে। কারণ ওদেরকে এত মানুষ পছন্দ করে, এটা কিন্তু মেনে নিতে হবে যে দর্শকরা কিন্তু প্রচুর পছন্দ করে ওদেরকে। ওরা যতই নোংরামি দেখাক না কেন, কিছু দর্শকের চোখে ওরা কিন্তু একদম ফেরেস্তা ওরা। তো সেই কারণে এই যে ওদের ভিডিও দেখে হাজার হাজার মানুষ কিন্তু নষ্ট হচ্ছে। এই যে ওরা ধরে নিচ্ছে যে আসলে প্রথম বিয়ে ভেঙে দিলে এরপরে কিন্তু না, বাচ্চা সহ অনেকের ভালো ভালো বিয়ে হচ্ছে এবং খুব ভালো ভালোভাবে থাকতেছে। সেটা কাদের দেখে? এদের দেখেই কিন্তু, তিশাদের পরিবার দেখে। কারণ তিশাদের পরিবারের প্রত্যেকেরই কিন্তু সেম ঘটনা, মানে প্রথম বিয়ে হয়, একটা বাচ্চা হয়, তারপরে ওরা ডিভোর্স নিয়ে চলে আসে সেখান থেকে। এরপরে ওরা যার গলায় মালা পরায় সে একদম ফেরেস্তা। এটা কিন্তু আমি দেখতেছি 3 বোন বলেন, সবার ক্ষেত্রে একরকম। তানজিলারটাও হয়তো আমরা দেখার সম্ভাবনা আছে, কারণ তানজিলা আদৌ সংসার করবে কিনা সন্দেহ আছে। কারণ তানজিলার আসলে চোখ খুলে গেছে। তানজিলা কখনো ভাবে নাই যে তানজিলা অজপাড়াগাঁয়ের একটা মেয়ে ভিডিওর মাধ্যমে এত টাকা ইনকাম করবে। এবং শুধু তা না, তো এখন তো সে তার বিজনেস এত বড় করছে, সুন্দর একটা ইয়ে করছে, সেখান থেকেও ভালো ইনকাম করবে। আর বুঝতে পারেন যে বাচ্চাটা একটুখানি বড় হইলে ওর শাশুড়ির কাছে ধোপ দিয়ে বাচ্চাকে দিয়ে ও কিন্তু এই দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওরা কিন্তু সবাই তাই, ওরা বাচ্চাটাকে কোনোভাবে পয়দা করে। বাচ্চাটার খাবার দাবার বলেন, বাচ্চাটার দেখাশোনা বলেন, বাচ্চার পড়াশোনা বলেন, এইসব ব্যাপারে ওদের কোনো মাথা ব্যথা নাই। ওদের কথা হচ্ছে ওরা বাচ্চা পয়দা করবে, এটাও ওদের জন্য একটা কন্টেন্ট, বাচ্চা পয়দা করা, এটাও মনে রাখেন। ওইদিকে তো আমি কি বলবো বলেন, এই মাল্টি নোংরা মানে ভিউজ কামানোর একটা কিছু একটা মানে মুহূর্ত সে ছাড়ে না। দেখেন, তানজিলার ইয়ে নিয়ে সে সুন্দর ভিডিও করে ফেলছে। হ্যাঁ, তানজিলার কোনোদিন খোঁজ নিচ্ছে কিনা এই কদিনে সেটা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু তানজিলার বাচ্চা হয়ে যাওয়ার পরে ঠিকই তাকে, তানজিলাকে নিয়ে ভিডিও করতে হয়েছে ভিউজ কামানোর জন্য। আর সবচেয়ে মজার কথা, আমার ওর ন্যাকামো দেখে আমার খুব হাসি পাইছে। হয় না, ওই যে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য, মানে একটু হঠাৎ করে বড়লোক হয়েছে, তো একটু গরু কিনছে, তো সে ওর গরুর নাম দিছে নবাব। নবাব তুমি ঘাস খেও না। ও বাবা, আমার যে হাসি পাইছে। আর হাফ লেডিস, হাফ লেডিস তো রীতিমতো একটা বড়লোকস ভাব নিয়ে হাফ প্যান্ট পরে, হাতের মধ্যে বাপ্পির মতো একটা ব্রেসলেটের মতো পড়ছে। উরে বাবা, কি ভাবসাব, কি ভাবসাব! ওদের সবার ভিডিওগুলো আমার এখনো দেখে ওঠা হয় নাই, শুধুমাত্র বাপ্পির ভিডিওটা দেখছি। কারণ বাপ্পির ভিডিওতে একটু সঠিক তথ্য থাকে, হ্যাঁ, যেটা টাইটেলে দেয় সেই জিনিসটা দেখায়। তো সেই জন্য আমি সবসময় বাপ্পির ভিডিও দেখি। আর যদি বলেন যে তিশার কথা, তিশা একদমই ভুয়া, একদমই ভুয়া একটা মহিলা। যা টাইটেলে দিবে তার কিচ্ছু দেখাবে না, তার আলতু ফালতু কাজকর্ম দেখায়। তো যাওয়ার আগে আজকে ওদেরকে নিয়ে আর খুব বেশি কথা বলবো না, ওদের ভিডিওগুলো দেখি, দেখার পরে আপনাদের সাথে কথা বলবো। জাস্ট আমি আসলে তিশার মানে তিশাকে দেখে আমার খুব অবাক লাগলো যে এত মন খারাপ হতে পারে নাতি হলে। নাতনি হলে নাহলে বুঝতাম যে মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য খুশি না, কিন্তু ছেলে বাচ্চা হওয়ার পরেও তিশার মন এত খারাপ। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু 2টা কথা শেয়ার করি। আরেকটা জিনিস শেয়ার করি দর্শক, সবাইকে আসলে সতর্ক বার্তা হিসাবেই বলবো, আমরা সবাই সতর্ক থাকি, শুধু যে আপনাদের জন্য তা না, আমি সতর্ক থাকি, আমরা সবাই যেন সতর্ক থাকি। যে এই যে ফেসবুকে কত কিছু হচ্ছে, ফেসবুকের মাধ্যমে কিন্তু বহুত প্রতারণার গল্প আমরা শুনতেছি। তো সেই জন্য খুব সাবধান, যার সঙ্গে ফেসবুকে কথা বলবেন সাবধানে কথা বলবেন। একটা ঘটনা রিসেন্টলি হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। গোপালগঞ্জের একটা মেয়ে,
আমাদের আপার বাড়ি সেখানে। তো গোপালগঞ্জের মেয়ের নামটা হচ্ছে দোলনা আক্তার। রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে মেয়েটা LLM মানে পড়তেছিল। তো সাবলেট থাকতো হচ্ছে মিরপুর 11 নম্বরে একটা ভবন আছে, তার 5 তলায় থাকতো। সে রীতিমতো ভালোবেসে কিন্তু বিয়ে করছে। বরগুনা মনে হয় সম্ভবত ছেলেটার বাড়ি। ভালোবেসে বিয়ে করে বরগুনার ওষুধ কোম্পানিতে চাকরি করা ছেলেটার নাম হচ্ছে পাপ্পু। তো স্ত্রীর সঙ্গে দেখা করতেই মাঝে মাঝেই ঢাকায় আসা যাওয়া করতো পাপ্পু। 2 দিন আগেও কিন্তু এই বরগুনায় আসছিল, মানে বরগুনা থেকে ঢাকায় আসছে বউর সাথে দেখা করতে। দোলনা, সরি ওর নাম কি, দোলনা আক্তার। ওকে দোলনা ভালোবেসে বিয়ে করলেও কিন্তু ফেসবুকের সূত্র ধরে জড়িয়েছিল একটা ভিন্ন সম্পর্কে। একটা জিনিস মনে রাখবেন যে এই যে আমাদের প্রবাসী ভাইরা যে বউদেরকে দেশে রেখে চলে যায়, সেখান থেকে কিন্তু এই সমস্ত ঘটনাগুলি ঘটে। এই যে তার হাজবেন্ড তার পাশে নাই, শয়তান মানুষের উপরে ভর করে না, এই জন্য মেয়েদেরকে একা একা কোথাও যেতে মানা করছে। তো এই যে মেয়ে একা একা থাকে, এখান থেকে মাথার মধ্যে শয়তানি, হ্যাঁ, ভাবলো যে একটু টাইম পাস করি। তো সে ফেসবুকে এরকম কোনো এক ছেলের সাথে সম্পর্কে জড়ায় গেছে, সৌদি প্রবাসী, ঠিক আছে। ছেলেটার নাম হচ্ছে গাউস মিয়া। ছেলেটা কিন্তু দেখতে সুন্দর না, আমি দেখছি। ওর হাজবেন্ডটা বরং দেখতে সুন্দর। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে ভালোই প্রেম প্রীতি, এই মেয়ের সঙ্গে দেখা করার জন্য সৌদি থেকে এই গাউস মিয়া দেশে আসে। কয়েকবার তারা দেখা সাক্ষাৎও করে। তখন পর্যন্ত কিন্তু এই মেয়ে বলে নাই যে মেয়ে বিবাহিত। কিন্তু সেদিন যেদিন মেয়েটাকে মেরে ফেলছে সেদিন হচ্ছে আপনার ওর স্বামীর সঙ্গে থাকায় মেয়েটা ওই গাউস মিয়ার ফোন ধরতেছিল না। এদিকে গাউস মিয়াও জানতো না, যেহেতু দোলন আগে বিয়ে করছে, ফোন না ধরায় সে করলো কি, আগে যেহেতু ঠিকানা দেওয়া ছিল সে ঠিকানা ধরে খোঁজে আসে আর কি। তো সকালবেলা মেয়েটা মনে হয় বাসার বাইরে একটা খাবার হোটেলে নাস্তা করতে গেছিল এই দোলনা আর তার স্বামী। তো গাউস মিয়া তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। দেখে অনুসরণ করতে থাকে স্বাভাবিক। ও ভাববে যে কিরে আমার সঙ্গে প্রেম করে, ও তো জানে না যে ও বিয়ে করছে। তার সঙ্গে যেহেতু প্রেম করে, তো সে অনুসরণ করতে থাকে। তখন দেখে যে এরা দুজন আবার বাসায় উঠতে একসঙ্গে দেখা যায়। ও স্বাভাবিক ওর মনের মধ্যে সন্দেহ হয় যে কিরে, এদিকে আমার সাথে প্রেম করে, এদিকে আবার এই ছেলের সাথে নাস্তা করলো, আবার এই ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছে। তো বিষয়টির ভুল, মানে যখন সে খোঁজ করতে যায়, খোঁজ করতে গিয়ে সে জানতে পারে, হয়তো বা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, তখন ওরা বলে যে এ তো বিবাহিত। তখন তো এই ক্ষেপে যায় বেটারা। চিন্তা করে দেখেন, সে সৌদি আরব থেকে চলে আসছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে, হয়তো বা বিয়েও করে যাবে, এরকম ডিসিশনও নিছিল সে। পরে সে ক্ষিপ্ত হয়ে সে কী করলো, বাসা থেকে 2টা ছুরি নেয়। ছুরি নিয়ে সে যেটা করে, বা তার বাসায় যায় কি, দোলার বাসায় যায়। পরে দোলা আর তার স্বামীকে সেখানে কুপিয়ে হত্যা করে। চিন্তা করে দেখেন, মানে কি যে একটা অবস্থা মানুষের। 1 কাপ চায়ের মতো ভালোবাসা, মানে ভালোবাসা কি জিনিস না, আর প্রতারণা কি জিনিস। একটা জিনিস সবসময় দেখছি যে প্রতারণার ফল কখনো ভালো হয় না। যে যাকে প্রতারণা করুক না কেন, ভালো কিন্তু হয় না সেটা। তো আমরা আসলে ভুলে যাই, আমাদের উপরে শয়তান আমাদেরকে ভর করে, শয়তান আমাদেরকে সবসময় গাইড করে ভুল পথে নিয়ে যায়। আর যার কারণে আমরা কিন্তু এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। আর মনে রাখবেন, যে কোনো ইল্লেগাল সম্পর্কই কিন্তু কখনো সুফল বয়ে আনে না, সবসময় কুফলতা নিয়েই আসে। তো যাই হোক, আজকে আর খুব বেশি বড় করব না ভিডিওটা। আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। কার সঙ্গে কথা বলতেছেন, কার সাথে মিশতেছেন, মানুষ কিন্তু আজকাল সব অমানুষ হয়ে গেছে। তো সেই জন্য খুব সাবধানে পথ চলবেন, নিজের সন্তানদেরকেও সেভাবে পথ চলতে সাহায্য করবেন, হ্যাঁ। আর এই যে তিশা বলেন, তিশাদের পরিবার বলেন, এদের ভিডিও শুধু মনোরঞ্জনের জন্য দেখেন। এদের ভিডিওর দ্বারা নিজেকে বা নিজের পরিবারকে চালিত করার চেষ্টা করবেন না। আল্লাহ হাফিজ।